হিন্দু আইনজীবীদের উপর কিন্তু অত্যাচার করা হয়েছিল, তাদেরকে মারা হয়েছিল এবং এতটা নির্লজ্জভাবে মিথ্যাচার করা যায়? হিন্দু আইনজীবীরা মিলে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছেন, কুপিয়ে মেরে ফেলেছেন আমাদের এটা অ্যাডভোকেট প্রমাণ সাইফুল ইসলাম আলিফকে। সেটা নিয়ে জানি আপনার আমি ভারতের কোনো মিডিয়া নিউজ হয় নাই। উল্টো তারা নিউজ করেছেন সাইফুল ইসলাম আলিফ তিনি চিন্ময়ের আইনজীবী, তাকে ভুলবশত হত্যা করা হয়েছে, যেখানে সরাসরি চিন্ময়ের আইনজীবীরা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি বিভিন্ন মামলায় ছিলেন, লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এরা প্রত্যেকে মানে মুকুব পেয়ে যেতে পারে সাজা। যাদের কথা আপনি বললেন তাদের অধিকাংশ মামলাগুলোই ছিল রাজনৈতিক প্রতিহিংসাবশত, যার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বা তাদের পুনর্তদন্ত করে খালাস করে দেওয়া হচ্ছে, জামিন দেওয়া মিডিয়া হচ্ছে। যেটা করছে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে ছোট করবার চেষ্টা এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে খবর করা। কিন্তু দেখুন, খবর করবার ক্ষেত্রে রাইট টু এক্সপ্রেশন এর অধিকার আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। আপনাদের দেশেও সংবিধান স্বীকৃত অধিকার এবং অন্য দেশে অন্যভাবে যেকোনোভাবেই সংবাদপত্রের উপর দমন-পীড়ন চাপানো যায় না। এবার যেকোনো না সংবাদপত্র যখন দাদা, তার খবর প্রচার করার অবশ্যই রাইট রয়েছে প্রত্যেকটা দেশে, কিন্তু আপনি মিথ্যা খবর যদি প্রচার করেন সেটাও কি আপনার রাইট রয়েছে যে আপনি একটা দেশ নিয়ে মিথ্যাচার করবেন, অপপ্রচার করবেন, গুজব ছড়াবেন? সেটারও কি রাইট রয়েছে? আপনাদের সংবিধান কি সেই রাইটও দিয়েছে? না, আপনাদের তো গুজব আরো বেশি ছড়িয়ে দিচ্ছে এবং নরেন্দ্রের কথায় আমি আসছি এই কথায়। নরেন্দ্রের কথায় যেগুলো পেলাম না আমি আমাদের সেগুলো কোন একটু গুজব, বলি। কোনটাকে আপনার গুজব মনে হয়েছে? প্রচুর এই শিলিগুড়ি দখল করব, কলকাতা দখল করব, মুম্বাই দখল করব। পারলে এটা আমরা এটা 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 চিকেন নেককে আপনাদের মিডিয়াতেই বলা হচ্ছে বাংলাদেশ থেকে কলকাতা দখল করতে বাসের হেলিকপ্টার নিয়ে আসতেছে, তারপর না পাতিলের ওটা তো মধ্যে বসে মিথ, ওটা বিদ্যুৎ আলাদা। আসতেছে। এটা কিন্তু না ওই আপনাদের মিডিয়াগুলো প্রচার করতেছে। না, এবং আমি আমি ওই আরেকটা প্রসঙ্গে আজকে বলি, নরেন্দ্র দাদা আজকে রিপাবলিক বাংলার টক শোতে ছিলেন, আমি ওনার টক শোটাও দেখতেছিলাম। সেখানকার অ্যাঙ্কর তিনি বলছেন যেটা আমরা এতদিন পর্যন্ত জানি নাই। নরেন্দ্র দাদা তিনিও বলেছেন যে আমি এর আগে জানি নাই, যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা হয়েছে পতাকা অবমাননার জন্য। সেখানে বাংলাদেশের পতাকাই ছিল না, একটা পতাকা ছিল চাঁদ তারার পতাকা, মানে সেটা পাকিস্তানের পতাকা। মানে কতটা মিথ্যাচার করতে পারে যে সরাসরি ভিডিও ফুটেজে রয়েছে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। উনি বলছেন যে এটা বাংলাদেশের পতাকা নয়, চাঁদ তারার পতাকা ছিল, বাংলাদেশের পতাকা ছিল। মানে এতটা নির্লজ্জভাবে মিথ্যাচার করা যায়? না, আমার মতে দেখুন সবই তো আমি জানি না, একটা বিএনপি নেতা উনি এটা নিয়ে কেসটা করেছেন। এটা কিন্তু মূলত কোনো ব্যক্তি সমন্বয় করেনি। কিন্তু তারা কেস জি করাতে জি। একটা চিন্ময় কৃষ্ণবাবুকে এয়ারপোর্ট থেকে তড়িঘড়ি ধরা হলো। এবার সেটা তো আদালত ঠিক করবে। কিন্তু আমার কাছে আ মানে নরেন্দ্রদার কাছে প্রশ্ন। আমার না, কাছে যে এই যে তড়িঘড়ি ধরা হয় নাই। মামলা করার প্রায় ১ সপ্তাহ পরে ওই মনে তো হয় হ্যাঁ, ধরা হয়েছে। মামলার সাথে, সাথে কিন্তু না। আমার অনেকদিন প্রশ্ন পরে ধরা হচ্ছে হয়েছে। যে ২০০৮ সালে যদি ভুল না করি, গ্রেনেড হত্যা মামলায় ফাঁসির আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে ছেড়ে দেয়া হলো। আচ্ছা, তারপর হচ্ছে সবচেয়ে বড় ব্লগার রাজীব হায়দার খুনের মামলায় আনসুরুল্লাহ বাংলা টিমের মাথা জসিমউদ্দিন রহমানীকে ছাড়া হলো। আরেকটা বিষয়, ইউনূসের আমলে ফাঁসির সাজা মুকুবায় আ উ মানে উলফা নেতা, যেটা আমরা বলি আলফা নেতা পরেশ বড়ুয়ার। তারপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি বিভিন্ন মামলায় ছিলেন, লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এরা প্রত্যেকে মানে মুকুব পেয়ে যেতে পারে সাজা। কারণ আমার মতে আপনি বলছিলেন যে, যেকোনো দেশে প্রত্যেকটা নাগরিক তিনি কিন্তু বিচার বিভাগের কাছে সমান। কিন্তু আমার প্রশ্ন, তাহলে এই ইউনিসেফ সরকারে যাকে আমরা নোবেল পেয়েছেন, আমরা তো এই আশা করতেই পারি। তার জন্য আইনজীবীরা দাঁড়াতে পারছিলেন না। ৫১ জন আইনজীবী নিয়ে চেষ্টা করা হলো। একজন আইনজীবী ভারতে চলে এলেন, মেনে নিলাম যে তিনি পারেননি, তিনি ভয় পেয়েছেন, তাকে শ্বাসের হলো মানে যেটা বলে ওকালতনামা সাবমিট করতে দেয়া হয়নি। সব মানলাম। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে তারপরে বাধ্য হয়ে আজকে যেটা হলো, অনেক পরে, এতদিন পর এত আ যখন ভারতবর্ষ থেকে বিভিন্ন মহল থেকে যখন বিভিন্ন রকম আ মানে এই বিরুদ্ধে সোচ্চার হওয়া হলো, তখন কিন্তু আজকে দেখা গেল এতদিন পর তার শুনানিটা হলো। তাহলে এতদিন পর্যন্ত একজন বাংলাদেশী নাগরিক, সেও তো বাংলাদেশী নাগরিক, সে তো অভিযুক্ত। এনামুল ভাই এখনো পর্যন্ত তিনি অভিযুক্ত, প্রমাণ কিন্তু হয়নি। আমার প্রশ্ন, যতক্ষণ না প্রমাণ হচ্ছে, তাকে তো আমি বলতে পারি না যে তিনি এই অপরাধ করেছেন। সুতরাং সেই জায়গাটা এতদিন পর অপূর্ব কুমার ভট্টাচার্য
বাংলাদেশের সুপ্রিম কোর্টে 11 জন আইনজীবী নিয়ে দলটা গঠন হয়েছে, তারা করছে ঠিকই আছে, কিন্তু এখানে যদি ওই ঘোষ থাকতেন, রবীন্দ্র ঘোষ, তাহলে আরো বেশি করে মামলাটা এই করতে পারে, কিন্তু তিনি তার সঙ্গে কথাই বলতে পারেনি, তাকে হয়রানির শিকার হতে হয়েছে। আর যেটা সবচেয়ে বড় না কিন্তু রবীন্দ্র ঘোষের বিষয়টা দাদা আমরা পূর্বের টক শোতে বলেছিলাম যে উনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নয়, সে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নয়, সো হি ডোন্ট হ্যাভ এনি রাইট টু টক অ্যাবাউট দিস। উনি যখন আইনজীবী হবেন, চিন্ময় কৃষ্ণ দাস তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, তখন তিনি কথা বলতে পারবেন। না তা তো সেই জায়গা দেওয়া হচ্ছে না। আরেকটা কথা হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয়, যে যেটা আমরা লক্ষ্য করেছি, যেদিন সনাতন জাগরণ মঞ্চের থেকে প্রতিবাদ করা হয়েছিল এবং সেখানে হিন্দু আইনজীবীদের উপর কিন্তু অত্যাচার করা হয়েছিল, তাদেরকে মারা হয়েছিল, এবং সেই বিষয়গুলো কেন নরেন্দ্রদা বলছেন না, আমি সেটাও জানতে চাই, যে তিনি কি কোনো ভয়ের মধ্যে আছেন? এবং দাদা হিন্দু আইনজীবীরা মিলে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছেন, কুপিয়ে মেরে ফেলেছেন আমাদের সাইফুল ইসলাম আলিফকে, সেটা নিয়ে আপনার ভারতের কোনো মিডিয়া নিউজ হয় নাই। উল্টো তারা নিউজ করেছেন সাইফুল ইসলাম আলিফ তিনি চিন্ময়ের আইনজীবী, তাকে ভুলবশত হত্যা করেছে, যেখানে সরাসরি চিন্ময়ের আইনজীবীরা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত। না, এটা বলবে, আমি বলছি যে কোনো অপরাধ যতক্ষণ বিচার বিভাগ দ্বারা, যে কোনো দেশে, একটা গণতান্ত্রিক দেশে বিচার বিভাগ তো একটা রায় দেবে, ততক্ষণ যে অ্যাকিউজ, আমি আবারও বলছি, এগুলো প্রমাণ যদি হয়, যদি যার নাম বলা হচ্ছে তিনি যদি অপরাধী হয়, তার চূড়ান্ত শাস্তি হবে। কিন্তু যতক্ষণ না, আমি চিন্ময় দাসকে নিয়ে বেশি চিন্তিত না, আমি চিন্তিত যে বিচার বিভাগ যে কোনো দেশের, এবং কিন্তু এখানে কো প্যানেলিস্টটা খুব ভালোভাবে বললেন, আমি খুব নাজমুল বাবুরও কথা শুনলাম, যে তিনিও বলছেন যে বিচার বিভাগটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু শুধুমাত্র কিন্তু ভারতীয় মিডিয়া নয়, বাংলাদেশি মিডিয়াও কিন্তু আমরা দেখেছি, তারাও কিন্তু বিভিন্ন রংচং লাগিয়ে বিভিন্নভাবে খবর পরিবেশন করা হয়। শুধুমাত্র ইয়েলো জার্নালিজম ভারতবর্ষে আছে বললে আমি অ্যাডমিট করব না, সারা বিশ্বময় ইয়েলো জার্নালিজম রয়েছে। কিন্তু নরেন্দ্রদার কাছে এটাই আমার প্রশ্ন, যে তিনি এইগুলো বললেন না কেন? এতদিন ধরে যে জামিন জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি মুখ খুলছেন না কেন? মানে যেটা এতদিন পর্যন্ত, এটা কি শুধুমাত্র? দাদা আমি একটা বিষয় এখানে বলি আপনাকে, যাদের কথা আপনি বললেন তাদের অধিকাংশ মামলাগুলোই ছিল রাজনৈতিক প্রতিহিংসা বশত, যার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বা তাদের পুনর্তদন্ত করে খালাস করে দেওয়া হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। অধিকাংশ মামলা ছিল শেখ হাসিনার আমলের প্রতিহিংসা বশত মামলা করা হয়েছে। আমি ওই বিষয়ে যাব না, কারণ এটা অন এয়ার একটা অনুষ্ঠান। আর বিভিন্ন জায়গা থেকে যেই সরিয়ে দেওয়া হচ্ছে তাদের অধিকাংশ অংশটাই এমন, জুলাই আগস্টের যে একটা বিপ্লব হয়ে গেছে, ওই বিপ্লবে যখন পুলিশ বা ছাত্রলীগের ক্যাডাররা হামলা করেছে আন্দোলনকারীদের উপর, গুলিবর্ষণ করেছে, সেখানে তাদের সম্মতি ছিল, তারা জড়িত ছিল, এখন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে শিক্ষকরা ছাত্রদেরকে ধরিয়ে দিচ্ছে বা পুলিশকে বলছে, ছাত্রলীগের ক্যাডারদেরকে বলতেছে এখানে ছাত্র আছে তাদেরকে গুলি করো। তো এখন যখন তাদের পরাজয় হয়েছে, তাদেরকে ডেফিনেটলি সেখান থেকে বের করে দেবে। না, এই বিষয়টা আমি আগের দিনও বলিনি। আমি না, আমাকে বলতে দিন একটু। আমি যেটা দেখেছি যে জোর করে একজন হেডমাস্টার, তার বয়স, তার ৩-৪ বছর চাকরি রয়েছে, তাকে জোর করে বলা হচ্ছে আপনি লিখে দিন, এবং এক ছাত্র হতেই পারে, সেখানে ছাত্র তারা যে কোনো আন্দোলন করতে পারে, কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু যুক্তিবাদিতাও থাকতে হবে। ছাত্র আন্দোলনের নামে যদি আমরা শিক্ষা অঙ্গনকে, যেটা আমি যদি বলি যে ছাত্র মানে যেটা আওয়ামী লীগের স্টুডেন্ট উইং ছিল, তারা যে ভুলটা করেছে, সেই ভুলই যদি আবার একইভাবে হয়, তাহলে সেটাও তো একটা মানে সমাজের ক্ষেত্রে, শিক্ষা অঙ্গনের ক্ষেত্রেও খারাপ হবে। আমি এটাই বলছি, ১ নম্বর। আর ২ নম্বর, এই যেটা রবি ভাই বললেন, যেটা সত্যিই ঠিকই বলেছেন। আরাকান আর্মির প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু আলোচনা ওই জায়গাটা নয়। আপনি যেটা বলছেন আমি একদম অনেকাংশেই সহমত। কারণ আপনি যেটা বলেছেন, আপনি যথেষ্ট বিশ্লেষণ করেছেন সঠিকভাবে, যে আরাকান আর্মি কি করতে পারে।